সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আমি তো সকালবেলায় এই ফুলগুলোকে দেখলেই খুব খুশি হয়ে যায় আর কি। সকাল সকাল এসে ছাদে যখন ফুলগুলোকে একটু দেখি তখনই আমি খুব খুশি হয়ে যাই। সেই জন্যে আমি কি করে খুশি হই সেটা দেখাবার জন্যই তোমাদেরকে আজ সকালবেলায় আমি ছাদে নিয়ে এসেছি। অ্যাডিনামটা আর ফুটলো বলে 2-1 দিনেই ফুটে যাবে অ্যাডিনামটা। তো কালকে যেন সন্ধেবেলায় মানে 9টার পরে এত বৃষ্টি হয়েছে না, কি বলবো, একদম মানে মুষলধারে বৃষ্টি হয়েছে। আর যেই বৃষ্টি পড়তে শুরু করেছে অমনি সাথে সাথে আমি ছুটে ছুটে নিচের থেকে আমার মানি প্ল্যান্টের যতগুলো গাছ ঘরের ভেতরে ছিল সবগুলোকে এনে ছাদে দিয়ে দিয়েছি। কেননা যতই জল দিই, মানে জল গাছের গোড়ায় দিই, জল স্প্রে করি, কিন্তু বৃষ্টির জল তো ওদের একটা আলাদা আরাম দেয় না। ছাদটা খুলে আর এনে দিয়ে দিয়েছি। চল নিচে যাই, গিয়ে মাথায় হেনাটা লাগিয়ে নিয়ে দেখো সেই ড্রাগন ফ্রুটের গাছটা লাগানো হয়েছে, তো মনে হচ্ছে লেগেই যাবে জানো। আর আমার স্নেক প্ল্যান্টে তো আরও দুটো সাইড থেকে আরও দুটো চারা বেরিয়ে গেছে। এই দুটো আবার আলাদা করে দুটো আলাদা টবে দিয়ে দেবো। তো চলো নিচে যাই। দেখো হেনাটা কালকে থেকেই তো রেডি করে রেখেছি। কত কালো হয়ে গেছে দেখেছো, লোহার কড়াতে ছিল বলে, কিন্তু একটু পাতলা হয়ে গেছে। এত পাতলা না, লাগাতে একটু অসুবিধা হবে, কি আর করব, এত পাতলা হয়ে গেছে। আর আজকে আর কি আমি পুরো চুলটাতে মানে পুরো লেন্থে দেবো না, মাথাটাতে শুধু সামনেটাতে একটু দেবো। তো ওই জন্য একটু এই যে এই হেনাটাই আমি ইউজ করি, হার্বিট। তো আর একটু হেনা আমি দিয়ে দেবো আর কি, মানে একটু যাতে টাইট হয় সেই জন্য। এটা গার্ডার দিয়ে দিলাম, এর ভেতরে ভরে দিলাম। দেখো পুরো জিপটা আটকে দিলাম, একদম টাইট হয়ে গেল, আর খোলা যাবে না, মানে হাওয়া ঢুকবেও না বেরোবেও না, জিনিসটাও ভালো থাকে। চলো আমি এবারে চুলে লাগিয়ে নিই। আর এটা যে আমি আগে একটা তেল বানিয়েছিলাম না, ম্যাজিক অয়েল, সেই ম্যাজিক অয়েলটা এটাতে একটু মিশিয়ে দেবো অল্প করে। এই ডিম ফিম আজকে আর কিছু দেবো না, মানে মেনলি কালারের জন্যই লাগাচ্ছি হেনাটা। আর কফি দিয়েছি, চা পাতা কফি দিয়ে তো ভেজানোই ছিল। আর আমলা গুঁড়ো দিয়েছি একটু, আমলকি গুঁড়ো, ড্রাই আমলকি গুঁড়ো। এটা ফোটানোর সময় যখন জলটা বানাচ্ছিলাম তখন চা পাতা, কফি আর আমলা গুঁড়ো দিয়েই জলটা বানিয়েছি। তার মধ্যে হেনা দিয়েছি। চলো আমি এটা মাথায় লাগিয়ে নিই। একজনা হাতে করে কি মাখাচ্ছে দেখতে পাচ্ছ? গুড মর্নিং। দেখুন তো আমার মানে সেই বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। এই হেনাটাও আমাকে লাগিয়ে দিতে হবে। হেনা মেয়েকে আমার হাতে ধরিয়ে দিল, বললো এটা একটু লাগিয়ে দাও। এখনো কি কে নিজে নিজে ঠিক হয় না গো। আর লক্ষ্মী আজকে তো আসতে অনেক দেরি করছে। আসলে কি হাতে সময় নেই তো বেশি, আজকেই লাগিয়ে মাথায় আজকেই ধুয়ে ফেলতে হবে। ওই জন্য আমি বললাম লক্ষ্মী আসতে দেরি করছে, তুমি দাও মাথায় লাগিয়ে। দেখো টুল নিয়ে বসেছি, আমি এখানটায় বসবো আর ও মাথায় আমার মাখিয়ে দেবে। ঠিক আছে, আমি মাথায় মেখে নিই হেনাটা, নাহলে দেরি হয়ে যাচ্ছে এরপর। আর হ্যাঁ হ্যাঁ, মাথায় হেনা তো লাগানো হয়ে গেছে। এখন এদিকের আমার এই অবস্থা, দুধ ফোটানো হয়নি, ফোটাবো। এদিকে ডাল বসাচ্ছি, এদিকে লক্ষ্মী রানী এসে গেছে। আর এরপরে দেখি আর কি কি রান্না হয়। এর সঙ্গে আমার পুরুলিয়া যাওয়ার জন্যে সুটকেস গোছানোটাও চলছে, মানে প্যাকিংও চলছে আর কি। পুরুলিয়া যাওয়ার জন্যে যে জামা কাপড়গুলো নিয়ে যাব সেটাও চলছে রেডি করা। দেখো মাথায় হেনা হাতে লেগে যাচ্ছে, হেনা এখন শুকোচ্ছে। ধুয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো, পরিষ্কার মানে সাদা চুলগুলো লাল হলো কিনা।
এদিকে দেখো সব বেরিয়েছে, ওইদিকে সুটকেসও বেরিয়েছে, সব ঢুকবে আর কি সুটকেসের মধ্যে। ঘড়ির কাঁটা 12টা বেরিয়ে গেছে। এদিকে বাসনগুলো নিয়ে এলাম, দোতলা থেকে লক্ষ্মী ধুয়ে দিয়ে গেছিলো, দুধ টুধ তো সব ফুটে গেছে, ডালও হয়ে গেছে। এদিকে বেগুন ভাজবো আর একটু ডিম হবে, আর পোস্ত পোস্ত এই পোস্ত পোস্ত হলো, আর আমাদের চা হচ্ছে। ওদিকে জল নিয়ে এলাম, জল ভরা হচ্ছে। এদিকে চাটা খেয়ে নিয়ে আমি যাব চান করতে। আর আজকে তোমাদেরকে এদিকের আর কিছু দেখাবো না, এই জলটা গাছে দিতে হবে। আর বিয়েবাড়ি যাব যখন একটু রূপচর্চা তো করবোই, সেটা তোমাদেরকে দেখাবো এরপরে। হ্যাঁ দেখো, বিয়েবাড়ি যাব আর একটু রূপচর্চা করবো না তা তো হয় না, তো সেই রূপচর্চাটা তোমাদেরকে একটু দেখাই। দেখো হাফ টমেটো নিলাম, টমেটোটা একটু গ্রেট করে নিলাম। মানে একটু গ্রেট করে নিলে কি হয়, টমেটোর পুরো রসটা তো যায়, ওই জন্যে। আর এটাকে অবশ্য একটু ছেঁকে নেব, মানে এটাকেই পুরো মানে মুখ থেকে সব সারা গায়েই মেখে নেবো, হাত পাগুলোতেও এটাই মাখবো। আর টমেটো যে আমাদের কত ক্লিন করে, মানে কতটা ট্যান রিমুভ করে, সেটা তো তোমরা সবাই জানো। টমেটোর এতে 1 চিমটি হলুদ দিলাম, আর দেবো হাফ চামচ বেসন, আর বাড়িতে যে ফোটানো দুধ ছিল সেই দুধই দিয়ে দিলাম। এগুলো দেখো কোনো মাপ অত হয় না, হ্যাঁ একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। তো এইটা মুখে মাখবো। হ্যাঁ মুখে বেশি মানে কি বলবো, বেশি স্ক্রাব হয়ে গেলে মুখের কিন্তু চামড়া খারাপ হয়ে যায়। তো এটাকে মুখে আমি শুরুতে মাখবো, মেখে একটু শুকিয়ে যাবে যখন, তখন আবার একবার মাখবো, মেখে মুখটাকে আমি ধুয়ে ফেলবো। তো এটা মুখে মাখবো, আর মুখে তো বেশি লাগবে না, এতটা তো লাগবে না আমার। ওই জন্যে যখন এটা আমি হাতগুলোতে মাখবো, হাত পাগুলোতে, তখন এটার সঙ্গে আমি একটু চাল গুঁড়ো মেশাবো। মানে শুরুতে আগে এটা মুখে মেখে নেবো, তারপরে এটার মধ্যেই চাল গুঁড়োটা মিশিয়ে দিয়ে হাতে পায়ে সব দেবো। তো চাল গুঁড়োটা তো একটু বেশি মানে কি বলবো, দানা দানা থাকে, তো ওই জন্যে এটা মুখে আর দেবো না, এটা হাত পাগুলোতে দেবো। তো এটা মেখে এই দুটো দেবো গায়ে, আর মাথার জন্যে তোমাদেরকে দেখাই। এটা বুঝতেই পারছো, ভাতের ফ্যান। চাল ধোয়া জল দিয়ে শ্যাম্পু করা তো তোমাদেরকে আমি দেখিয়েছি। এবারে দেখো ভাতের ফ্যান দিয়ে শ্যাম্পু করব। আমার কাছে যা শ্যাম্পু আছে আমি সেটাই মেশাচ্ছি। আমার তো চুলের লেন্থ খুব বেশি নয়, আর এই মাঝে সাঝে শ্যাম্পু করি, তো ওই জন্যে বেশি লাগবে না। এটাই মাথায় লাগাবো, তো তাতে আমার চুলটাতে কন্ডিশনারও করতে হবে না, প্লাস চুলটাতে একটা আলাদা গ্লো হবে। তো করে আসি, চান করে রূপচর্চা করে মুখে গায়ে, মানে এটা মুখে মাখা হয়ে গেলে চাল গুঁড়ো দিয়ে গায়ে, হাতে, পায়ে, আর এটা মাথায়। চলো চান করে রূপচর্চা করে আসি। দেখো এদিকে ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এখানে টুকটাক নেওয়া হয়েছে একটু গিফটের জন্যে জিনিসপত্র। আর আমি চান করেও চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি আমার মুখটা কতটা পরিষ্কার হলো। দেখতে পাচ্ছ ক্যামেরাটা ঠিকঠাক দাঁড় করানোই এক মুশকিল। তো দেখো আমি চান টান করে তো চলে এসেছি, একদম ক্লিন ক্লিন সব। আর এবারে মাখবো একটু ফেয়ার অ্যান্ড লাভলি, কেননা এখন আর ওই ডাইরেক্ট কোল্ড ক্রিম আর মাখছি না, বা ময়শ্চারাইজারও মাখছি না, কেননা এই দুপুরবেলা তো একটু গরম গরম পড়েছে। একটু ফেয়ার অ্যান্ড লাভলি নিলাম, আর ফেয়ার অ্যান্ড লাভলিতে একটু গোলাপ জল মেশাবো। মানে ফেয়ার অ্যান্ড লাভলিটা একটু টাইট, তো ওতে একটু গোলাপ জল মেশাবো, মিশিয়ে ওটা মুখে মাখবো আর কি। মানে আমি বেশি টাইট ক্রিম মাখতে ভালোবাসি না। বিয়েবাড়ি যাচ্ছি, একটু সাজগোজ করে না গেলে হবে বলো?
তবে এরপরে যদি রোদে বেরোনো হয় অবশ্যই সানস্ক্রিন মাখবো। তো এখন আর রোদে আমি কোথাও বেরোচ্ছি না, বাড়িতেই আছি আপাতত। চলো, কতটা পরিষ্কার হলো। চুলটা ইয়ে করি, যখন আমি একটু শুকনো হবে তখন চুলটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। অনেকটাই ঠিক হয়েছে চুলগুলো, দেখো সাদা চুল অনেকটাই লাল হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আমি যাই, এদিকে ভাত ফাত নামাবো, এদিকে পুজোর এখানটা পরিষ্কার করে দিই। এবারে বোম্পা নিচে থেকে আসবে, চান করবে। দেখো ওদিকে খেতে বসে গেছে আরেকজন। শুরু করে দিচ্ছি। আর তুমিও কেমন সাজুগুজু করেছো বলো? আজকে খুব আমি যে রূপচর্চাটা করেছি সেম রূপচর্চা ও করেছে, একদম সেম। তো ওই পোস্ত, ডাল সেদ্ধ, বেগুন ভাজা, আর আমিও এখানে নিয়েছি বেগুন ভাজা, ভাত, এই ডাল সেদ্ধ নেবো, পোস্ত আর চাটনি। ডিমটা পড়েনি এখনো। ডিমটা এই যে ডিম ভাজা হচ্ছে। চলো খেয়ে নি। আর ছাদে গেলাম না, ছাদে গেলে হয়তো দেখতে ভালো পেতে, কেননা দুপুরবেলায় রোদে আর ছাদে গেলাম না, ওই জন্যেই ঘরের মধ্যেই দেখাচ্ছি। এই দেখো ভালোই কালার হয়েছে, মানে আমি তো আয়নার থেকেও সামনে দেখলাম খুব ভালো হয়ে গেছে, মানে সাদাগুলো চলে গেছে আর কি, সাদাগুলো কালার হয়ে গেছে। আর আমি তো ওটাই চাইছিলাম, সাদাগুলো কালার হয়ে যেতে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা। আর এই যে আজকে যে ভ্লগটা বানালাম সেটা কিন্তু কালকে একটু সকাল সকাল আমি পোস্ট করে দেবো, কেননা তারপরে তো ট্রেনে যাবো ঠিকঠাক নেট হয়তো পাবো না, নেটওয়ার্ক পাবো না, ওই জন্যই কাল সকাল সকাল পোস্ট করে দেবো ভিডিওটা। তারপর থেকে কালকে আবার আমি তো বানাতেই শুরুই করব। তো ঠিক আছে বন্ধুরা, টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা বন্ধুরা।